ভোটের সময় বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, বিশ্বাস করেন 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। হিকন গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওদিকে যাব না, তাহলে আবার মূল টার্গেটটা স্লিপ করবে। এখন আসেন, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে নামাজ ধর, তামাম খারাপি দূর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ তামাম খারাপির থেকে বান্দাকে ফিরিয়ে রাখবে, সংশোধন করবি। একটা চোর নামাজ ধরলেই সে চুরি করা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কয়। রাজা আর রানী তারা গল্প করতেছে, তাহাজ্জুদের রক্ত, রাত 3টার দিকে ওই পাশ দিয়ে চোর যায়। রানী বলতে, রাজা বলতেছে, রানী আমার মেয়েটা হাফেজা, আমাদের 2 জনের মিলনে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, হাফেজা, দেখতে চাঁদের মতো। আমি তো আর যার তার হাতে দিতে পারি না। আমি নিয়ত করেছি যে ছেলেটা, যে যুবকটা আমার এই বাদশার মসজিদে একাধারে 40 দিন ফজরের নামাজ পড়বে, তার হাতে দিব। চোর কাঁচা দিয়ে পাশ দিয়া যাচ্ছিল, রাতের আওয়াজ কিন্তু অনেক দূরে যায়। চোরের কানে গেছে, চোর জুত মতন শুনছে, কাঁচা টাচা সব ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে পায়জামা, লম্বা জামা, পাগড়ি, টুপি ম্যানেজ করে ফজরের নামাজের আগে, আজান হওয়ার আগে যায় বাদশার মসজিদে ঢোকা শেষ। আজান হইছে, নামাজ পড়ছে। 10 দিন, 12 দিন, 30 দিন, 40 দিন হয়ে গেল। এ মুসলমান, এবার 41 দিন ইশরাকের নামাজ পড়ে যখন যুবক বাহির হবেন, বাড়ির দিকে যাবেন, বাদশা হাতটা ধরে বসালেন মসজিদের মেজের উপরে। বসায়া বললেন, ও বেটারে বল, বাড়ি কোথায়? কোথায় বাড়ি, কোথায় ঘর? জবাব দিলেন, বাদশা বললেন, বেটা আমি নিয়ত করেছি যে যুবক একাধারে 40 দিন শুধু ফজরের নামাজ আমার এই মসজিদে পড়বে, ওই যুবকের হাতে আমি আমার মেয়েটা দিব। যুবক মনে মনে করে, আমি আগে থেকে জানি সেটা। আগে থেকে জানে না, ওইটা শুনছে দেখি তো এই কাম। যুবক মনে মনে করে, আমি আগে থেকে জানি সেটা। এবার বাদশা কয়, যুবক তোমার মা বাবাকে খবর দাও, আমি আমার মেয়েটাকে তোমার হাতে দিয়ে দেব, তুমি আমার জামাই। আল্লাহু আকবার। কার জামাই? বাদশার জামাই। বাদশার জামাই মানে কি বিশাল ব্যাপার। চোর হলো, হবে এখন কার জামাই? বাদশার জামাই। এ মুসলমানেরা, যুবক মাথা নিচু করে বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বাদশা বলল, বেটারে কান্দিস কা? কি হয়েছে? আনন্দে কান্না আসছে নাকি? কয়, জাহাবানা না, আনন্দে কান্না নয়, চাই না আপনার মেয়ে, চাই না আমি রাজত্ব, চাই না কিছু। ও বাদশা নামদার, যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনার মেয়ের দরকার নাই। 40 দিন নামাজ পড়লে যদি বাদশার মেয়ে পাওয়া যায়, আপনার আর মেয়ের দরকার নাই। আমি আমার জীবনটা, পুরা জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করলাম। আমি নামাজ শুরু করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি চললাম আমার আল্লাহকে পাওয়ার জন্য। ওই যে যুবক গেছে না, আল্লাহর ওলি হয়ে কবরে ঢুকে গেছে। আর যুবক, তুমি কি করো সারাদিন? আজান হয়, সিগারেট খাও। হ্যাঁ, মসজিদের পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, কত বড় সাহস! কবরস্থানের পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, কত বড় কলিজা! মরবি না? না মরবি না? তোর মতো যুবক বোধহয় কবরে নাই। তোর মতো কত যুবক লালমনিরহাটের মেডিকেলে শুয়ে আছে, কুড়িগ্রামের মেডিকেলে শুয়ে আছে। কথা কয় না? বিদায় যুবক রিং। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যখন কোন যুবক সিজদায় যায়, আল্লাহর কোনো দাবি রাখে না। যুবকের সিজদাটা আল্লাহর কাছে
নবীদের সিজদার চেয়েও দামি হয়ে যায়, মুসার সিজদার চেয়েও দামি হয়ে যায়, আদমের সিজদার চেয়েও দামি হয়ে যায়। এ যুবক রে, লালমনিরহাটের যুবক রে, তোর দুইটা পায়ে ধরি রে যুবক, নামাজি হয়ে যা, নামাজি হয়ে যা, জীবনে কোনোদিন আল্লাহ তোমারে ঠকাবে না। মেয়েদের পিছনে ঘুরতেছো, লজ্জা লাগা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। মেয়েদের পিছনে ঘোরো না, যোগ্যতা অর্জন করো। মেয়ে, মেয়ের মা ও বাপ গোষ্ঠী সূত্রে তোমার পেছনে ঘুরবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? তোমার তো যোগ্যতা নাই, দেখছো তো মেয়ের টাকা পয়সা আছে, জমা জমি আছে, খালি ঘুর 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 কি পাক পাক পারে খালি। হ্যাঁ, শরম নাই, লজ্জা নাই? প্রজাপতির পিছনে ঘোরো না, প্রজাপতির পিছনে ঘোরো না যুবক। বাড়িতে ফুলের বাগান লাগাও, তুমি যখন বাগানে ঢুকবা প্রজাপতি তোমার পিছনে পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়েরা, এইজন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।